হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর আপডেটেড নিউজ তোমরা সকলেই শুনে নিয়েছো। 21শে জানুয়ারির মধ্যে এসএসসি মানে এসএলএসটি পরীক্ষার 11-12-এর 12,000 সামথিং অলরেডি কিন্তু নাম পাবলিশ হতে চলেছে। ইন্টারভিউয়ের পরে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হতে চলেছে। সুতরাং এটা একটা খুশির খবর, এবং শুধু তাই নয়, এরপরে এবার দেখা যাবে যে 9-10-এরও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। আর এই 21শে জানুয়ারির মধ্যেই যদি দুটোই কমপ্লিট হয়ে যায়, তাহলেই আমাদের সামনে আরও একটা বড় সুযোগ এনে দিচ্ছে এসএসসি বোর্ড। কারণ এসএসসির চেয়ারম্যান কথা দিয়েছিলেন, শুধু তাই নয়, হাইকোর্টের বিচারপতির আদেশে এসএসসির চেয়ারম্যান এটি সকলের সামনে উত্থাপন করেছিলেন যে তাদের আপার প্রাইমারি টেটের ভ্যাকেন্সি রয়েছে এবং তারা মার্চ মাসে তাদের ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে চলেছে। তাই এসএসসি বোর্ডের যদি এই মানে এসএলএসটি 9, 10, 11, 12 রিক্রুট হয়ে যাবার পরেই এরপরে কিন্তু আমাদের আপার প্রাইমারি টেট পরীক্ষাটি হবার সম্ভাবনা বিপুল হারে রয়েছে। তাহলে কি এসএলএসটির পরীক্ষা আবার হবে? এই প্রশ্নটা তোমাদের আবার আসবে। এই মুহূর্তে দাঁড়িয়ে নেক্সট ভোটের পরে কি পরিস্থিতি হচ্ছে সেটা নিয়ে কিছু বলা যাচ্ছে না। তাই এসএলএসটির পরীক্ষা আপাতত কোনো ইনফরমেশন আমার কাছে নেই। ডাব্লিউবি টেটের পরীক্ষা কি হচ্ছে? ডাব্লিউবি টেটের নতুন পরীক্ষার কথাও এই মুহূর্তে আমার কাছে কোনো আপডেট নেই। এলে আমি অবশ্যই জানিয়ে দেবো, কারণ অথেন্টিক খবর যেটুক না জানি ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছে কোনো ভিডিও আমি আনি না। সুতরাং এবার তোমাদের এগোতে হবে, লক্ষ্য রেখে এগোতে হবে আপার প্রাইমারি টেটের ওপরে। আপার প্রাইমারি টেট যেহেতু সামনে, তাই আমি আজকে একটি জেনারেল ইনফরমেশন আলা একটি ভিডিও তোমাদের কাছে দিচ্ছি। যারা আজকে থেকে আপার প্রাইমারির প্রস্তুতি নেবার সংকল্প নিলে বা যারা প্রস্তুতি নিচ্ছ, সকলেই এই ভিডিওটিকে দেখে নাও, কারণ এখানে আমি আপার প্রাইমারি টেটের লেটেস্ট আপডেটগুলোকে তুলে এনেছি। অর্থাৎ যোগ্যতা, বয়স, ক্রাইটেরিয়া, পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস, কবে পরীক্ষা হতে পারে, কত শূন্যপদ থাকার কথা বলা হয়েছে, সব কিছু আজকে থাকছে তোমাদের এই ভিডিওতে। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং অবশ্যই বন্ধুবান্ধব যদি কেউ থাকে আপার প্রাইমারি টেটের জন্য চিন্তাভাবনা করছে, প্রস্তুতি নিচ্ছে, তাদের কাছে ভিডিওর লিঙ্কটাকে একবার শেয়ার করে দেবে। চলো লেস্টার্ট শুরু করি। আপার প্রাইমারি টেটের প্রথমেই আছে যোগ্যতা, এবং এই যোগ্যতাটা মনলি কোথায় বেরিয়েছিল হচ্ছে আমাদের যে ক্যালকাটা গেজেট 2025-এর যে ক্যালকাটা গেজেটটি পাবলিশ হয়েছিল, সেখানে আপার প্রাইমারি টেটের সম্পর্কে কথা উল্লেখ ছিল। সেখানে ক্রাইটেরিয়াতে কি বলা হয়েছে, এনসিটি নিয়ম অনুসারে ডিএলএড পরীক্ষা, ডিএলএড যারা পাশ করেছে তাদের যদি স্নাতক স্তরে 50% মার্কস না থাকে তাহলেও তারা পরীক্ষার জন্য এলিজিবল। কিন্তু যদি তার বিএড ক্যান্ডিডেট হয় তাহলে স্নাতকে অন্তত 50% নাম্বার কিন্তু লাগবেই। এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে। তার মানে একজন ডিএলএড ক্যান্ডিডেট এবং একজন বিএড ক্যান্ডিডেট দুজনেই এই পরীক্ষাটা কিন্তু বসতে পারবে। হলো, খালি পার্থক্য হচ্ছে ডিএলএড যারা আছে তাদের স্নাতক স্তরে 50% না হলেও হবে, আর যারা বিএড করেছে তাদের হচ্ছে স্নাতক স্তরে কমপক্ষে 50% মার্কস থাকতে হবে। এবার ধরা গেল কারো 50% মার্কস নেই স্নাতকে, কিন্তু স্নাতকোত্তর মানে মাস্টার ডিগ্রিতে 50% মার্কস আছে, তাহলে কি হবে? দেখো, এইরকমভাবে কোনো অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি, পরিষ্কার কথা। কিন্তু প্রত্যেকটা জায়গায় তুমি দেখেছো তো যে একটা ক্রাইটেরিয়াকে কোনো সময় বেঁধে দেওয়া হয় না, এইটা অথবা এর ইকুইভ্যালেন্ট দেওয়া হতে পারে। তাহলে এইটা অথবা ওইটা, তাহলে প্রথম শুরু হচ্ছে গ্র্যাজুয়েশন দিয়ে, তাহলে নিশ্চয়ই এটা উচ্চ মাধ্যমিকের যোগ্যতায় হবে না। তাহলে গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট যখনই বলে দেবে তখনই সেটা মাস্টার ডিগ্রিতে যুক্ত হয়ে যাবে। বোঝা গেল? তাহলে সেই ক্ষেত্রে আমাদের যারা স্নাতক স্তরে 50% পেয়েছে তাদের তো চিন্তা নেই, যারা আপার মানে এই মাস্টার্সে 50% রয়েছে স্নাতকে নেই, তাদের যদি ডিগ্রি বিএড হয় তাহলে তোমরা কিন্তু মোটামুটি পড়াশোনার টাচের মধ্যে কিন্তু থাকো। আর যাদের ডিএলএড কিন্তু স্নাতকে 50% নেই তাদের কোনো চিন্তাই নেই, ঠিক আছে? এছাড়া বিএড বা বিএলএড এখনো সম্পূর্ণ হয়নি, তারাও পরীক্ষায় বসতে পারবে কিনা এটা নিয়ে যেটা প্রকাশিত হয়েছে সেটা কি, তাদের এনসিটির নর্মস অনুসারে তাদেরকেও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে। বোঝা গেল? কারণ বিএড ডিগ্রি তুমি তখনই করতে পারবে যখন তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে,
ঠিক আছে, ডিএলএড এর ক্ষেত্রেও তাই। তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের যে যারা বিএড অথবা ডিএলএড ডিগ্রিতে ভর্তি হয়েছো তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে, এটা পরিষ্কারভাবে সকলে মাথায় রাখবে। তাহলে এটা হচ্ছে আমাদের যোগ্যতা শেষ হয়ে গেল। নাম্বার দুইতে এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয়, কত নম্বরের পরীক্ষা হয়, এটা সম্পর্কে বলি। দেখো, আপার প্রাইমারি টেট মূলত 6 to 8, ঠিক আছে। আর এইখানে প্রত্যেকটা প্রশ্ন, যে কটা প্রশ্ন এখানে দেওয়া হবে, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 150 নম্বরের, প্রত্যেকটা হচ্ছে আমাদের 1 নম্বর করে, ঠিক আছে। এবং এই 1 নম্বরের জন্য তাকে 2.5 ঘন্টা সময় দেওয়া হবে একজন ক্যান্ডিডেটকে পরীক্ষার জন্য। কোনো নেগেটিভ মার্কস কিন্তু এখানে নেই, এটা সব থেকে বড় কথা, যে দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং, ঠিক আছে। কি কি সাবজেক্টের ওপরে পরীক্ষা হবে চলো একবার দেখিয়ে দিই। আচ্ছা, কি কি সাবজেক্টের ওপরে পরীক্ষা দেওয়ার আগে ক্যালকাটা গেজেটের এই জায়গাটা আমি একদম স্ক্রিনশট করে তোমাদের নিয়ে এসেছি, কারণ বয়সটা বোঝাতে হবে। বয়স হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে, এবং সেটা কয় 1 জানুয়ারি অফ দি ইয়ার অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট। মানে একদম পরিষ্কার বলেছে, ধরো আজকে 2026 সালে এটা অ্যানাউন্সমেন্টটা হলো, তাহলে বয়সটা তোমার ক্যালকুলেট হবে 1 জানুয়ারি অফ দি ইয়ার, মানে 2026 সালের 1 জানুয়ারির হিসাবে তোমার বয়স নির্ধারিত হবে। এবং সেটা যদি 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত থাকে জেনারেল ক্যান্ডিডেটরা, তাহলে তারা পরীক্ষায় বসতে পারবে, যদি না থাকে বসতে পারবে না। যদি এসসি বা এসটি থাকো তাহলে সেক্ষেত্রে আরও 5 বছর, যেমন সরকারের নর্মস রয়েছে। ওবিসি থাকলে সেটা অবশ্যই থেকে যাবে হচ্ছে আরও 3 বছর। এছাড়াও যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু এখানে সরকারের নর্মস অনুসারে যা যা সুযোগ রয়েছে সেটা এখানে কিন্তু রয়েছে। ক্লিয়ার? এবার তুমি যে সাবজেক্টটার মধ্যে পড়াবে সেখানে একদম পরিষ্কার বলা রয়েছে কি, যে সাবজেক্টটা নিয়ে তুমি আসবে, কারণ এবার আপার প্রাইমারি টেটের মেন্স হবার কথা কিন্তু বলা হচ্ছে। মেন্স মানে কি, একটা সাবজেক্টের ওপরে জাস্ট 25 নম্বরের টেস্ট হবার কথা বলা হয়েছে, ঠিক আছে। এবং ওই সাবজেক্টটা তুমি চুজ করবে কি করে, তোমার গ্র্যাজুয়েশনে পাশে পড়ে থাকছো এরকম সাবজেক্টকে তুমি, সেটা যদি 6 থেকে 8 পর্যন্ত স্কুলের সিলেবাসের অন্তর্ভুক্ত হয় তাহলে তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, এইগুলো। তুমি পলিটি যদি তোমার সাইটে হয় তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এটা 6 থেকে 8 পর্যন্ত পলিটি পড়ানো হয় না। বোঝা গেল? তাহলে আপার প্রাইমারি টেটে তোমার যে সাবজেক্ট সিলেকশন সেটা মনে রাখতে হবে, তোমার পাশের সাবজেক্ট হলেই হবে। একদম নমিনেন্ট প্রশ্ন হবে, সেটা তোমরা এমনিই পারবে। আর প্রিলিমস পাস করার পরেই তারপরে ওই খাতাটা কিন্তু দেখা হবে, ঠিক আছে। তাহলে আগে আমাদের প্রিলিমসের কথা চিন্তা করতে হবে। প্রিলিমসের কথা চিন্তা করতে গেলে আমাদের কত নম্বরের পরীক্ষা হবে সেটা একটুখানি দেখে নিই। 150টা প্রশ্ন, 150 নম্বরের পরীক্ষা আমাদের হবে এখানে, ঠিক আছে। এবার কি কি থাকবে? 3টে হচ্ছে আমাদের কম্পালসারি সাবজেক্ট, সবাইকে নিতে হবে, কারণ আপার প্রাইমারি টেট আমাদের আর্টস এবং সায়েন্স দুটো পার্টে ডিভিশন হয়ে যায়। তাই যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে এবং আপার প্রাইমারি টেটে বসছে তাদেরকেও 3টে সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, যারা সায়েন্সের আছে তাদেরকেও 3টে সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। 3টে সাবজেক্ট কি কি আছে? একটা রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেখানে 30টা কোশ্চেন একদম 30 মার্কসের থাকছে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ কম্পালসারি, সবার জন্য 30টা প্রশ্ন 30 নম্বরের থাকছে। বেঙ্গলি কম্পালসারি, এটা সবার জন্য 30টা প্রশ্ন 30 নম্বরের থাকছে। ওকে, এবার ভাগ হয়ে যাচ্ছে, যারা আর্টসে আসছে তাদের জন্য থাকছে সোশ্যাল স্টাডিজ, এবং যারা সায়েন্সের ক্ষেত্রে থাকছে তাদের জন্য থাকছে ম্যাথমেটিক্স এবং সায়েন্স। ম্যাথমেটিক্স এবং সায়েন্সের মধ্যে আমাদের কি কি থাকছে? বায়োলজি থাকছে, ফিজিক্স থাকছে, এবং তার সঙ্গে থাকছে হলো ম্যাথমেটিক্স, ঠিক আছে। এটা এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। আর যারা সোশ্যাল স্টাডিজে যাচ্ছে তাদের জন্য হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, আর কি থাকছে? আমাদের পলিটিক্যাল সায়েন্স থাকছে। সুতরাং যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে কোনো রকম অঙ্কের কোনো ঝুটঝামেলা নেই, অঙ্ক ছাড়া তোমরা পরীক্ষা দিতে পারবে, যেটা তোমাদের সব থেকে ভয়ের সাবজেক্ট ছিল। বোঝা গেল? তাহলে কত নম্বরের পরীক্ষা হলো? আমাদের টোটাল 150 নম্বরের পরীক্ষাটা হয়ে যাবে, এবং এই 150 নম্বরে তুমি পাশ করার পরেই তোমাকে কিন্তু সেকেন্ড রাউন্ডে ডাকা হবে। আর এই যে 150 নম্বর, এখানে কোনো রকম নেগেটিভ মার্কস কিন্তু নেই। তাহলে আশা রাখি আপার প্রাইমারি টেটের এক্সাম প্যাটার্নটা বুঝে গেছো। নেক্সট, এবার আমরা কিসে আসবো? সিলেবাস। সিলেবাসের মধ্যে কি কি থাকে?
যদি তুমি সিডিপি দেখো তাহলে শিশু বিকাশের ধারণা, শিশু বিকাশের মূলনীতি, বংশগত পরিবেশ, সামাজিকীকরণের প্রক্রিয়া, পিয়াজেট, ভাইগোটস্কি, কোহলবার্গ এদের থিওরিগুলো, স্কিনার এদের থিওরিগুলো, অন্তর্মুক্তিমূলক শিক্ষা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শেখার পদ্ধতি, শিক্ষা বিজ্ঞান এবং সমস্যা সমাধান, এবং তার সঙ্গে রয়েছে পের্সোনা। সুতরাং এই যে টপিকগুলো আমি লিখে দিলাম, এই টপিকগুলো আমাদের সিডিপির সাবজেক্টের অন্তর্ভুক্ত। আর্টস এবং সায়েন্স দুজনকেই পড়তে হবে। চলে আসি আমাদের ল্যাঙ্গুয়েজ 1। ইংলিশের ক্ষেত্রে কি দেখবো আমরা? রিডিং কম্প্রিহেনশন, সেখানে প্রোজ, ড্রামা, পোয়েট্রি থাকছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বেসিস কোয়েশ্চেন্স থাকছে, পেডাগগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থাকছে, রোল অফ লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং স্কিল, টিচিং, তোমার চেঞ্জেস যেগুলো রয়েছে ইন মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, ঠিক আছে? এইগুলো যে পেডাগগিক্যাল সাবজেক্টগুলো সেগুলো আমাদের ইংলিশের মধ্যে রয়েছে। সুতরাং প্রত্যেকটাই হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস পেডাগগি ইনক্লুডেড। ওকে, নেক্সট চলে আসি আমরা পরেরটা, দ্বিতীয় ভাষা মানে বাংলা। বাংলার মধ্যে সেমই আছে, যেমন সাহিত্যিক, আখ্যানমূলক, বৈজ্ঞানিক বিচরণ যেমন ইংরেজিতে আছে সেম টু সেম বাংলাতেও থাকবে। ব্যাকরণ, শব্দভাণ্ডারের প্রয়োগ, ভাষা শেখার শিক্ষাশাস্ত্র, যোগাযোগের ভাষার কার্যকরী, ভাষা শ্রেণীকক্ষে ত্রুটি, চ্যালেঞ্জ মোকাবেলা করা, ভাষার দক্ষতা, প্রতিকারমূলক কৌশলগুলির মূল্যায়ন, এইগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় ভাষা, অর্থাৎ হচ্ছে বাংলা ভাষার যেগুলো আমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, চলে আসি সামাজিক বিজ্ঞান মানে ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান, যেখান থেকে আমাদের ইতিহাসে রয়েছে কি? প্রাচীন সমাজ, প্রথম কৃষক, রাজ্য, সাম্রাজ্য, নতুন ধারণা, দূরবর্তীদের সঙ্গে যোগাযোগ ইত্যাদি। ভূগোলের মধ্যে সম্পদ, কৃষি, পরিবেশ, মূলত এই চ্যাপ্টারগুলো রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে বৈচিত্র্য, গণতন্ত্র, সরকার, স্থানীয় প্রশাসন, সংবিধান, ন্যায় বিচার, লিঙ্গ, গণমাধ্যম, এইগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং প্রত্যেকটা সাবজেক্টের যেমন টপিক ওয়াইজ আছে তেমনি তার সঙ্গে সঙ্গে কিন্তু পেডাগগিও আমাদের পড়তে হবে। চলে আসি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের কি আছে? গণিত এবং বিজ্ঞানের মধ্যে, গণিতের মধ্যে সংখ্যা পদ্ধতি ও সংখ্যা তত্ত্ব, বীজগণিতে ভূমিকা সহ বীজগণিত, দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক চিত্রের ধারণা, প্রতিসাম্য, জ্যামিতিক চিত্রের গঠন, পরিমাপ, এগুলো হচ্ছে আমাদের গাণিতিক বিষয়ের অন্তর্ভুক্ত। শুধুমাত্র যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ে, যারা স্টুডেন্টরা যারা আপার প্রাইমারি টেট দেবে, ঠিক আছে। বিজ্ঞানের মধ্যে খাদ্য উৎস উপাদানের ব্যবহারিক, খাদ্য, ধাতু, প্রতিনিয়ত ব্যবহৃত ধাতু, বাসস্থান, মানুষের ভাবনা ও আবিষ্কার, কার্য, বিজ্ঞানের প্রকৃতি কাঠামো, প্রাকৃতিক বিজ্ঞান, লক্ষ্য উদ্দেশ্য, বিজ্ঞান বোঝা এবং অ্যাপ্রিসিয়েটিং করা, চুম্বকত্ব, তড়িৎ, প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক ঘটনা, এই যে বিষয়বস্তুগুলো আছে এগুলো বিজ্ঞানের অন্তর্ভুক্ত হয়ে গেল। ঠিক আছে, এবং এই যে বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত হলে এখানে ফিজিক্স এবং বায়োলজি এবং ফিজিক্স কিন্তু দুটোই আছে। ঠিক আছে, সুতরাং এই যে সিলেবাসটা আমি বললাম একদম শর্ট সিলেবাস, যে সিলেবাস অনুসারে এনসিটি এর অ্যাপ্রুভ সিলেবাস, যেখানে অনুসারে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে ব্যাখ্যা। এবার বলি কবে হবে পরীক্ষা, কবে আসতে পারে পরীক্ষা। দেখো, পরীক্ষা কিন্তু ভোটের আগে কোনো মতেই হবে না, একদম পরিষ্কার কথা। পরীক্ষা ভোটের পরেই হবে, ফর্ম হয়তো তোমরা মার্চে দেখতে পাবে। ঠিক আছে, এরকমই একটা সম্ভাবনা, প্রচুর সম্ভাবনা রয়েছে। ফর্ম ফিল আপ তোমরা দেখতে পাবে মার্চের মধ্যে স্টার্ট হয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষা কিন্তু ভোটের পরেই হবে। ঠিক আছে, নাম্বার 2, কত ভ্যাকেন্সি আছে? মিনিমাম 21,000 ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এবার আপার প্রাইমারি টেট আসার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ যেটুক খবর পাওয়া সেখানে 21,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি লিস্ট অলরেডি রয়েছে কমিশনের হাতে। এবার কমিশন যেটা বার করবে সেটার উপরে মাথা পেতে আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে বা পরীক্ষা দিতে হবে। তাই হাতে এখন হচ্ছে আমাদের জানুয়ারি মাস। অনেকেই বলতে পারো স্যার যে পরীক্ষা তো ভোটের পরে হবে, হাতে অনেক সময় পেয়ে যাব, 3 মাস 4 মাস 5 মাস সময় পেয়ে যাব স্যার, পরে পড়াশোনা করব। যদি তোমার এই চিন্তাভাবনা থাকে তাহলে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত চিন্তাভাবনা, তুমি এই চিন্তা নিয়ে এগোতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তোমার চিন্তা থাকে যে না, আমাকে অন্যান্য পরীক্ষার পাশাপাশি আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি রাখতে হবে, যাতে পরীক্ষাটা এলে আমি সঙ্গে সঙ্গে পরীক্ষাটায় বসতে পারি, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। কারণ সরকার যাওয়ার সময় তাদের একটা পরীক্ষা নেওয়ার ধরন থাকে, আসার সময় পরীক্ষা নেওয়ার একটা বড় উদ্যোগ তাদের মধ্যে থাকে। তুমি দেখবে যখন সরকার এসেছে সঙ্গে সঙ্গে পরীক্ষা হয়েছে, সেটা চলেছে বিভিন্ন সময়, কিন্তু যাওয়ার আগে আর যাওয়ার পরে এই দুটো হচ্ছে তাদের কাছে সব থেকে ভাইটাল। এখনো পর্যন্ত যেটুকু আমি বুঝেছি সেইটুকু আমি তোমাকে বলছি।
এবার প্রস্তুতি তুমি কিভাবে নেবে? আমাদের তো ইউটিউবে ক্লাস হচ্ছে না। ইউটিউবে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব ছোট ছোট শর্টসের আকারে। যদি তুমি এই শর্টসের দ্বারা আপাতত উপকৃত হও, তুমি সেইভাবে নাও, ঠিক আছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে WBSSCর জন্য পড়াতে হয়, আমাদের চ্যানেলে আদার সাবজেক্টের জন্য পড়ানো হয়, সুতরাং স্লট খালি নেই। তা সত্ত্বেও আমি চেষ্টা করব যাতে তোমাদের জন্য স্লট বার করা যায় এবং আপার প্রাইমারি টেটের যে সিডিপির বা আদার সাবজেক্টগুলো রয়েছে সেইগুলো থেকে যাতে তোমাদের কিছু প্রশ্ন অ্যান্সার বা টপিক ওয়াইজ কিছু বিষয় করানো যায়। তাই তোমাদের মধ্যে যারা যারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে ইন্টারেস্টেড এবং যারা যারা মনে করছো এই রকম যদি আমরা ক্লাস ফ্রিতে ক্লাস চালু করি সেই ক্লাসের PDF তোমরা নেবে বা গ্রুপ জয়েন করবে, তাহলে তাদের জন্য এই হচ্ছে গ্রুপ জয়েন্টের নাম্বার, আমি নাম্বারটা দিয়ে রাখছি। এই হচ্ছে নাম্বার 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালেই তোমার কাছে অটোমেটিক আপার প্রাইমারি টেট গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। তুমি জাস্ট লিঙ্কে ক্লিক করে গ্রুপে থাকবে, আমি তোমাদের যত আপডেট আসবে আমি দিয়ে দেবো, ক্লাসের PDF তোমাদের দিয়ে দেবো, শর্টসগুলোর যে নোটিশ সেগুলো আমি তোমাদের জানিয়ে দেব, সব কিছু তোমরা আপার প্রাইমারি টেট রিলেটেড বিষয়গুলো এই গ্রুপটার মধ্যে পেয়ে যাবে। তাই যদি তুমি এখন থেকেই পড়তে আগ্রহী হও তাহলে এই গ্রুপটাতে প্রত্যেকে জয়েন থেকে যাবে, ঠিক আছে? এবার আসি পেড ব্যাচ। দেখো আগের পেড ব্যাচে আমরা কাউকে আর ভর্তি নিচ্ছি না, ওটা শেষ হয়ে গেছে। তাই আমাদের নতুন একটি পেড ব্যাচ নিয়ে আসা হয়েছে, একই টেট চ্যাম্পিয়ন ব্যাচ, যেখানে আমরা আপার প্রাইমারি টেট, সি টেট এবং WB টেটকে টার্গেট রেখেই পড়াশোনা করাবো। কারণ 3টে ব্যাচ একসঙ্গে তোমরা এই ব্যাচটার মধ্যেই পেয়ে যাবে। তাই যদি তুমি যে কোনো একটা টেট দিতে চাও, ঠিক আছে, তারা এই ব্যাচটা নেবে। কারণ বারবার টেটের ব্যাচ নেওয়া সম্ভব নয়, প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা টেটের ব্যাচ নেওয়া সম্ভব নয়। তার জন্যই তোমাদের 3টে ব্যাচ একসঙ্গে একটা ব্যাচের মধ্যেই নিয়ে আসা হয়েছে। এই ব্যাচে প্রথমে কোনো রেকর্ডেড ভিডিও কিন্তু নেই, একদম নতুন ব্যাচ। ক্লাস শুরু হচ্ছে 21শে জানুয়ারি থেকে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস এখানে লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমার কাছে চলে আসবে, মানে তুমি পেয়ে যাবে। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের PDF তুমি দেখতে পাবে, PDF ডাউনলোড করে নাও, প্রয়োজনে PDFকে প্রিন্ট করেও তুমি নিতে পারবে। সঙ্গে রয়েছে মক টেস্ট এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম আলাদা আলাদাভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাকে এখানে পড়াবে। এরকম নয় শুধু MCQ করিয়ে তোমাকে চলে যাবে, প্রত্যেক দিন প্রত্যেকটা টপিক ডিটেলসে তোমরা পড়ার সুযোগটা পাবে, তারপরে MCQ পাবে। তাই যদি তোমার টার্গেট হয় টেটের যে কোনো একটা, তাহলে আমি বলবো আজকেই ব্যাচে ভর্তি হও। কিন্তু ব্যাচে ভর্তি হবে আজকে কেন? 21 তারিখ, তাহলে তো 20 তারিখেও ভর্তি হতে পারো। এটা কেন বলছি? কারণ আজকে ব্যাচটা এসেছে এবং ব্যাচ যখন প্রথম আসে তখন আমরা কি করি, ব্যাচের প্রথম 100 জনের জন্য একটা নির্দিষ্ট ডিসকাউন্ট থাকে, যেটা পরে তোমরা পাও না। অনেকেই ফোন করে বলো স্যার কালকে দেখলাম এই প্রাইস আজকে চেঞ্জ হয়ে গেছে। তাই প্রত্যেকের জন্য এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে তোমাদের থাকছে। কুপন কোড হচ্ছে Y368, খাতায় লিখে রাখো। এই কুপন কোডটা ইউজ করে তোমরা নিয়ে নেবে। মাত্র 1732 টাকার মধ্যে তোমরা এই ব্যাচটা কিন্তু পেয়ে যাবে। পরে এই ব্যাচটার দাম হবে 1924 টাকা, মানে প্রথম এই 100 জন হয়ে গেলেই ব্যাচটার দাম কিন্তু বেড়ে যাবে। তাই তোমরা যারা যারা সত্যি প্রস্তুতি নিতে চাইছিলে একটা নতুন ব্যাচে কমপ্লিট ওয়েতে, তারা কিন্তু এই ব্যাচে ভর্তি হয়ে যাবে। ভর্তির জন্য তোমরা কল করতে পারো, নাম্বার হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে কল করলেই তুমি কিন্তু ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবে, ঠিক আছে? আর ব্যাচে ভর্তির প্রসেস সম্পূর্ণ কিছু তোমাদের বলে দেওয়া হবে এই নাম্বারে কল করে নিলে। তাই যদি তুমি ভর্তি হতে আগ্রহী হও অবশ্যই কল করে নিও, ঠিক আছে? আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখছি। নতুন আপডেট এসে গেলে অবশ্যই তোমাদের এই আপার প্রাইমারি টেট রিলেটেড যত পুঙ্খানু আপডেট আছে আমি তোমাদের জানাবো। এবং আমাদের যে গ্রুপটি আছে, যে গ্রুপটা আমি তোমাদের বললাম জয়েন্ট হতে, 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে জয়েন্ট হতে বললাম, সেই গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাও। যত আপডেট আছে সব কিছু আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি, ওকে? তো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখছি। যদি তোমার আপার প্রাইমারি টেট রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো, ঠিক আছে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার পাশাপাশি প্রত্যেকে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বি পজিটিভ, পড়াশোনা শুরু করে দাও। যদি শেষ টাইমে তোমাদের রিলিফ চাই তার জন্য, ঠিক আছে?
থ্যাংক ইউ।